নমস্কার, আজ আমি যোগদান রামকৃষ্ণ মিশনে এসেছি। আজ আপনাদের সাথে যোগদান রামকৃষ্ণ মিশনের একটি অসাধারণ সত্য ঘটনা শেয়ার করব। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগের ঘটনা। আমার পরিচিত একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা যোগদান রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছেন। ওনাদের দীক্ষার দিন এক অলৌকিক ঘটনা ঘটেছে। যেদিন দীক্ষা ছিল সেদিন ওনারা যথাসময়ে মিশনে পৌঁছান। এর সাথে ছিল ভদ্রমহিলার বড় দাদা এবং তার ৩ মাসের ছোট্ট সন্তান। দীক্ষার সময় প্রায় ঘন্টাখানেক সময় লাগে, আর সেখানে বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না, তাই বাচ্চাটিকে তার মামার কাছে রেখে তারা দীক্ষা নিতে ভিতরে গিয়েছিলেন। তারা ভিতরে চলে যাওয়ার পর বাচ্চার মামা খুব চিন্তায় পড়লেন। এত ছোট দুধের বাচ্চা যদি মায়ের জন্য কাঁদে তখন কি করবেন, কিভাবে সামলাবেন? তখন তিনি বাচ্চাটিকে নিয়ে ঠাকুরের মন্দিরে যান এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ঠাকুর, এই বাচ্চাকে তুমি সামলাও, যদি মায়ের জন্য কান্না করে আমি কি করব, তুমি দেখো। এই বলে তিনি ঠাকুরের মন্দিরের মেঝেতে বাচ্চাটিকে শুইয়ে দেন এবং পাশে তিনি বসে শুধু ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেন। আশ্চর্যভাবে দেখা যায় বাচ্চাটি সেখানেই ঘুমিয়ে পড়ে, আর ততক্ষণই ঘুমিয়েছিল যতক্ষণ তার বাবা মায়ের দীক্ষা শেষ না হয়। দীক্ষা শেষ হওয়ার পর তার মা তাড়াহুড়ো করে বাচ্চার কাছে এসে দেখে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তিনি অবাক হয়ে বললেন, আজ এই প্রথম এরকম ও এতক্ষণ নিশ্চিন্তে ঘুমিয়েছে, আর প্রায় ঘন্টাখানেক হয়ে গেল সে ঘুমিয়ে বাথরুমও করে দেয়নি। ঈশ্বর আছেন, আমাদের মাঝেই আছেন, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তিনি শোনেন।